প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাইকানু মিলিত তনু রাসবিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় প্রসিদ্ধ এবং প্রাচীন এই পীঠস্থান শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলার এই শ্রীমন্দিরে আজকে বৈষ্ণবানাঙ্গ যথাসম্ভব বৈষ্ণব শ্রেষ্ঠ সেই দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা অভিষেক আরতি এবং তার গুণকথা শ্রবণ মানুষের ব্রতী হয়ে যারা সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে ঠাকুরের এই মহিমা গুণকথা শ্রবণ মানুষের ব্রতী হয়ে এই প্রাচীনতম ওই পীঠস্থান বুড়োমায়ের গাছতলায় শ্রীমন্দিরে উপনীত হয়েছেন পাঠের প্রারম্ভে তৎপূর্বে শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে ভুব ভ্রুণ্ঠত দণ্ডবৎ প্রণতি নিবেদন পূর্বক সভাজন সতীজন মাতৃমণ্ডলী সজ্জন প্রত্যেকের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি আমার প্রতি কৃপাশীষ স্নান করুন। দেখুন, শাস্ত্র বলছে যে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে গরুর শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে যেমন অশ্ব শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি কৃষ্ণ প্রাপ্তির জন্য গৌর প্রাপ্তির জন্য দেবাদিদেব মহাদেব অর্থাৎ পরম বৈষ্ণবের উপাসনাটাই শ্রেষ্ঠ। মহাদেবের কৃপা ছাড়া, করুণা ছাড়া যেমন আমরা সংসারেও যেমন সুখ লাভ করতে পারবো না বা সুখী হতে পারবো না, তেমনি কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর সুন্দরের কৃপা আমরা পাবো না যদি বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের করুণাটা আমাদের না হয়। আজকে সেই ব্রতটি, আজকে দুই দিন এই ব্রতটি পালন হবে। আজকে স্মার্ত মতে আজকে পালন হচ্ছে, কালকে বৈষ্ণবীয় ধারায় আগামীকালকে আমরা পালন করব। কোনটার কোন উন্নতার দিক থেকে বা ফল প্রাপ্তির দিক থেকে কোনটার ঘাটতি নাই। দুটি তত্ত্বই আজকে যারা উপাসনা করেছেন আজকেও তারা করবেন, তাতে সমস্যা নেই। আবার বৈষ্ণব ধারা যারা তারা কাল করবে, তাতেও কোনো সমস্যা নেই। মূলত আমাদের তত্ত্ব যেখানে, সেই তত্ত্বটি হলো দেবাদিদেব মহাদেবের আরাধনাটা আমাদের সমাজে দরকার। কারণ তার কৃপা না হলে আমরা কখনো কৃষ্ণ কৃপা, গৌর কৃপা আমরা পাবো না। সংসারে সবাই আমরা নিজের জন্য কাটতে পারি, আমরা নিজেদের জন্য কাঁদি না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন নিজেদের জন্য আমরা কাঁদতে পারি, অপরের জন্য কাঁদে কয়জন? বলছে অপরের জন্য কয়জন কাঁদে? জীবের লাগিয়া কাঁদেন প্রভু উচ্চ স্বরে, অপরের জন্য কয়জন কাঁদে? অপরের জন্য কেঁদেছিলেন আমার দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। তিনি কৃপা করে বলেছিলেন, হে প্রভু তুমি এসো। তুলসী দল আর গঙ্গা জল দিয়ে চোখের জল মিশ্রিত করে তিনি সেই সুরধনী গঙ্গার তীরে বাবলা তলায় বসে চোখের জলে তিনি কেঁদেছিলেন শিব ঠাকুর। চোখের জলে কেঁদে তিনি
সেই গোলক বৃন্দাবন ধাম থেকে, যা 50 কোটি যোজন উপরে, বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন উপরে আমার গোলক বৃন্দাবন ধাম, সেই ধাম থেকে আমার গৌরকে, কৃষ্ণকে নামিয়ে এনেছিলেন। সে হলেন এই দেবাদিদেব মহাদেব। তার কথা সমাজে শুনবো না, শুনবো কার কথা? শিব ঠাকুর দুইবার কেঁদেছিলেন। একবার কেঁদেছিলেন সতীকে হারিয়ে, আপনারা জানেন, দেবী পার্বতীকে হারিয়ে, তো ওই তত্ত্বে ছিল তার নাম সতী। সতীকে হারিয়ে শিব ঠাকুর কেঁদেছিলেন। আপনারা জানেন, দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, দক্ষরা যজ্ঞ করেছিল না, সেই যজ্ঞে সেখানে স্বয়ং ব্রহ্মা ছিলেন, স্বয়ং বিষ্ণু ভগবান ছিলেন, কিন্তু বৈষ্ণব ছিলেন না। দেবাদিদেব মহাদেবের সেখানে নিমন্ত্রণ হয়নি। তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। কিন্তু সেই যজ্ঞ কি পূর্ণ হয়েছিল? কি পূর্ণ হয়েছিল? মা, দক্ষ যজ্ঞ পণ্ড হয়ে গিয়েছিল না? এবং পণ্ড তো হয়েছিল, আর সেখানে সতী, দেখুন, স্বামীর নিন্দা, স্বামীকে যখন নিন্দা করছিল, স্বামীর নিন্দা, বৈষ্ণবের নিন্দা সহ্য না করতে পেরে তিনি সেখানে তার দেহটা পরিত্যাগ করেছিলেন। তাহলে এর থেকে আমরা কি তত্ত্ব পাই? এর থেকে আমরা দর্শন পাই, যেখানে বৈষ্ণব নিন্দা হয়, যেখানে গুরু নিন্দা হয়, যেখানে তোমার স্বামীর নিন্দা হয়, যেখানে তুমি ব্রহ্মা সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণকে সাক্ষী করে, যাকে তুমি প্রতিরূপে বরণ করেছো, সেই স্বামীর নিন্দা যেখানে হয় সেখানে তুমি থাকবে না। বৈষ্ণবের নিন্দা হলে সেখানে থাকবে না। গুরু নিন্দা হলে সেখানে কর্ণে আঙুল দিয়ে চলে আসতে হবে। বলছে না, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। বলছে গুরু যে নিন্দা করে, এই গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। যখন দেহত্যাগ করলেন, দেবী পার্বতী সতী যখন দেহত্যাগ করলেন, এই সংবাদ যখন নন্দী ভৃঙ্গির দ্বারা যখন প্রেরণ করা হলো দেবাদিদেব মহাদেবের কাছে, তখন তিনি এসে না, শিব ঠাকুর সেখানে সেই বিরহে কিন্তু তিনি কেঁদেছিলেন। শিব ঠাকুরের চোখের যখন জল পড়ছিল, চোখ থেকে যখন জলটা যখন পড়ছিল, দেবী সতী দেহত্যাগ করে শুয়ে আছে, চোখ থেকে ক্রোধ হচ্ছিল, কিন্তু এদিকে আবার তার চোখের জলও পড়ছিল। সমস্ত দেবতারা যখন শিব ঠাকুরের জলটা যখন নিচে পড়ছিল, চোখের জলটা, বাড়িটা যখন নিচে পড়ছিল, দেবতারা সবাই মিলে ভাবলেন, শিব ঠাকুরের এই বিরহ অশ্রু যদি মাটিতে পড়ে, ভূমিতে পড়ে, যদি শুধু পড়ে তাহলে বড় অকল্যাণ হয়ে যাবে। যদি ভূমিতে পড়ে পড়ুক, কিন্তু এর দ্বারাই জগতের কল্যাণময় এমন কিছু তৈরি হোক। তখন সেটাকে কি করলেন জানেন? সেটাকে রুদ্রাক্ষ গাছ রূপে সেখানে স্থাপন করলেন। ওই চোখের জল থেকে রুদ্রাক্ষ সৃষ্টি হলো শিব ঠাকুর। আর এইবার তিনি ক্রোধ করলেন, শিব ঠাকুর ক্রোধ করলেন। তিনি কিসের অবতার? তিনি হচ্ছেন ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হলেন পালন কর্তা, শিব ঠাকুর হলেন সংহার কর্তা। সংহার কর্তা মানে পৃথিবী থেকে যে তিনি একেবারে আমাদের সব ধ্বংস করে দেবেন তা না। আমাদের কি করে? উনি সংহার করেন কি? আমাদের যত খারাপ বস্তুটাকে উনি ভিতরের থেকে সংহার করে ভালো বস্তুটাকে উনি রেখে দেন। এই হলো সংহার। যখন সংহার কর্তায় ক্রোধ মুক্তি যখন ধরলেন, শিব ঠাকুর যখন ক্রোধের মুক্তি ধরলেন, তখন দেবী পার্বতীকে নিয়ে, আপনারা জানেন, দেবী পার্বতীকে নিয়ে সেই নৃত্য করেছিলেন, যে নৃত্যতে সারা পৃথিবী প্রলয় হয়ে যায়, এরকম একটা অবস্থা, সারা পৃথিবী প্রলয় হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে দেবী পার্বতীর কাছে, দেবী পার্বতীর এই
দেহ শিব ঠাকুরের হাতে, দুই হাতে যতক্ষণ পর্যন্ত থাকবে তার এই প্রলয় নৃত্য থামানোর মতো অবস্থার কারোর হবে না। তখন তিনি কি করলেন, ভগবান বিষ্ণু কি করলেন, তার চক্র দ্বারা এই সতীর এই দেহপীঠকে 51 খণ্ডে ছিন্ন করে দিলেন। এবং এই 51 খণ্ড যেখানে পড়েছিল, 51টি পীঠ সেখানে তৈরি হয়েছিল। আমাদের এই বঙ্গে তৎকালীন তো ভারত উপমহাদেশ ছিল, এই বঙ্গেও একটা পীঠ পড়েছিল, সেটা হলো সাতক্ষীরার যশস্বেশ্বরী মন্দির। এই 51টা পীঠ 51 জায়গায় পড়ে, এক এক জায়গায় সেখানে পীঠস্থান তৈরি হয়ে গেল, মায়ের সেখানে মন্দির হয়ে গেল, বড় বড় মন্দির। এই জন্য শিব ঠাকুর দেখবেন জগতের যা কিছু করলাম, এই তত্ত্বগুলো আমাদের সামনে আলোচনা বেশি হয় না। জগতের যা শিব ঠাকুরের যে দর্শন, এই দর্শন যদি আমরা সংসারে যদি উপলব্ধি করি, তাহলে আপনি ধর্মের বাইরে আর আপনি যেতে পারবেন না, ধর্মের আচরণের বাইরে আপনি আর কখনো যেতে পারবেন না। জগতের যা কিছু সব মঙ্গল শিব ঠাকুরের কি বলছেন, সত্যম শিবম সুন্দরম। তিনি সত্য, তিনি সুন্দর, তিনি মঙ্গলময়, তিনি হলেন পরম মঙ্গলময়। শুধু মঙ্গল না, পরম মঙ্গলময় এই দেবাদিদেব মহাদেব। আপনারা জানেন সমুদ্র মন্থনে কি কি উঠেছিল না? সমুদ্র যখন মন্থন করেছিল, দৈবার অসুর মিলে, বাচ্চাটাকে একটু ই করে, দেবতার অসুর মিলে সমুদ্র মন্থন যখন করেছিল, তখন সেখানে অমৃত উঠেছিল, সেখানে বিষও উঠেছিল। উঠেছিল না অমৃতের ভাগীদার তো আমরা সবাই হতে চাই। সংসারের সুখের কেউ কি দুঃখ ভোগ করতে চায়? কেউ কি সংসারে বিষ নিতে চায়? সবাই তো আমরা অমৃতের সুখ চাই। অমৃত মানে এখানে সুখ, সবাই সুখ চায়, দুঃখ কেউ কিন্তু নিতে চায় না, সবাই সুখ চায়। অমৃত অমৃত তো দেবতারা সহ আরো কত নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠল, কিন্তু বিষও উঠেছিল। বিষ যখন উঠলো, তখন এই বিষ হলাহল বিষ, এই বিষকে গ্রহণ করবে। সেখানে তো দেবতারাও সবাই ছিল, অন্যান্য সবাই ছিল, বিষ গ্রহণ আর কেউ করতে পারেনি। সেদিন এই বিষটা গ্রহণ করেছিলেন দেবাদিদেব মহাদেব। আর বিষ গ্রহণ করেছিলেন, কি হয়েছিলেন তিনি, তার আর এক নাম কি, বিষ গ্রহণ করে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। নীলকণ্ঠ কোথা থেকে হলো? এই কথাগুলো যদি আপনারা না শোনেন, তাহলে এগুলো আপনারা জানবেন কোথা থেকে? বিষ গ্রহণ করে নীলকণ্ঠ, দেখবেন বিষটা এখানে আটকে আছে। শিব ঠাকুর দেখবেন বিগ্রহগুলো তাই এখানে নীল, বিষটা নিচে নামতে দেননি। এখানে কেন নামতে দেননি? কেন নামতে দেননি? যে হৃদয়ে আছে ভগবান, হৃদয়ে ভগবান আছে। আমি বিষটাকে যদি নিচে নামাই, পরমাত্মা স্বরূপ আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান যে আছেন, তিনি কষ্ট পাবেন। এই জন্য শিব ঠাকুর এখানে দর্শন দিলেন যে হৃদয়ে যেখানে ভগবান আছে, সেখানে বিষ নামিও না, আকথা কুকথা বলো না, পরনিন্দা পর সমালোচনা করো না, কাউকে কারোর মন্দ কামনা করো না। এইগুলোই বিষ, সমাজের বিষ হলো এইগুলো। কারো মন্দ কামনা করো না, তাহলে পরমাত্মা স্বরূপ হৃদয়ে যিনি আছেন, তিনি কষ্ট পাবেন। তাকিয়ে দেখেছে কি ভগবান হৃদয়ে আছে আমাদের? কখনো ভগবানের মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে সবাই ছুটে চলেছে, ভগবান কৃষ্ণের মন্দিরে বৃন্দাবনে সবাই ছুটে চলেছে, কোথায় কত তীর্থস্থানে ছুটে চলেছে, কিন্তু হৃদয়ে যে ভগবান আছে তার দিকে তাকিয়ে দেখেছি কি কখনো? তাকে জাগানোর চেষ্টা কি করেছি কখনো? তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর গভীর রজনীতে শান্তিনিকেতনে বসে যেটা লিখেছিলেন, যে আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি।
ওগো আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে তো আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। তাকিয়েছিলি, ভগবান হৃদয়ে আছেন না? না হলে এখানে বসে আছেন কি করে? চোখগুলো দেখছে কি করে? হাতগুলো নাড়াচাড়া করছে কি করে? হৃদয়ে পরমাত্মা আছে, তাকে জাগান। শিব ঠাকুর এই তত্ত্বগুলোই দিলেন, এই তত্ত্বগুলোই জগতে দিলেন শিব ঠাকুর। কেঁদে কেঁদে ভগবানকে নামিয়ে আনলেন গৌরকে। এজন্য আপনাদের স্পষ্ট করে একটা কথা বলি, যারা যারা বৈষ্ণবকে বাদ দিয়ে এই যে এখানে যজ্ঞ হয়, এখানে 16 প্রহার বা কত প্রহার যজ্ঞ হয়, এখানে বৈষ্ণবের যেখানে উপাসনা নাই, যদি এখানে বৈষ্ণবের উপাসনা না থাকে, বৈষ্ণবের সেবা যদি না থাকে, তিনি যদি এখান থেকে যজ্ঞস্থল থেকে এসে খালি মুখে যদি ফিরে চলে যায়, মনে করবেন এই যজ্ঞ পূর্ণ হলো না। কারণ বৈষ্ণব ছাড়া কোনো যজ্ঞ পূর্ণ হওয়ার জায়গা নাই। এই জন্য খুব সাবধান। এখানে যারা অষ্টকালীন সেবা করবে নামযজ্ঞে, এখানে আপনি এখানে তার অষ্টকালীন সেবা দিতে পারবে? আমি দিতে পারবো না, ওই অধিকারটা আছে বৈষ্ণবের। এই জন্য সেই বৈষ্ণবের আরাধনা, তার মানে আজকের আরাধনা হলো জগতে বৈষ্ণবানাম যথাসম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা। আর আজকে আরেকটা দিন কি জানেন? এই দিনে আমরা এই ব্রতের কথা আমরা বলবো, তার আগে একটু আলোচনায় যাই। এই দিনটা আরো তাৎপর্যপূর্ণ কেন? এই বাবা কথা বলো না। এই দিনটা আরো তাৎপর্যপূর্ণ কেন? এই দিনটা আরো তাৎপর্যপূর্ণ হলো দেবী দুর্গা, শিব আর পার্বতীর এই দিনটায় বিবাহ হয়েছিল। আজকের এই দিনটা মহাশিবরাত্রি। কেন মহাশিবরাত্রি? এই দিনটাকে আজকে তাদের দুজনের তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আজকের এই দিনে। কত তাৎপর্যপূর্ণ রাত আজকে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের আজকের দিনে, আজকের এই দিনে বা কালকেও যারা ব্রত করবেন, এই দিনে আমাদের 4টে প্রহর আছে, 4টি প্রহরে পূজা করতে হবে। ওই রকম গতানুগতি শুধু ঢেলে দিয়ে চলে গেলে হবে না। 4টে প্রহর কাকে বলে? প্রতি 3 ঘন্টায় এক একটা প্রহর। 6টা থেকে 9টা এক প্রহর, 9টা থেকে 12টা এক প্রহর, 12টা থেকে 3টা এক প্রহর, 3টা থেকে ভোর 6টা পর্যন্ত এক প্রহর। কিন্তু আমরা যে দেখি কি, আমরা দেখি শিব ঠাকুরের মন্দিরে সবাই আসে, ওই এসে একটু রেডিমেড ভাবে একটু তাড়াতাড়ি একটু দিয়েই চলে যায়। কিন্তু এটার বিধি নাই, এটা অবিধিপূর্ব। কারণ আপনাকে একটা প্রহরে যেতে হবে। আপনি হয় 6টায় স্নান করাবেন, নাই 9টায় করাবেন, নাই 12টায় করাবেন, নাই ভোর 6টায়, 3টায় করাবেন, নাই ভোর 6টায় করাবেন। আপনাকে তিথিটা, ওই প্রহরকে আপনার কিন্তু ধরতেই হবে। 4 প্রহরে 4টা পুজো। যদি না পারে, প্রথম প্রহরে কি পুজো? প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাতে হবে? প্রথম প্রহরে আছে দুধ দিয়ে স্নান করাতে হবে। ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করাতে হবে। দ্বিতীয় প্রহরে কি? দ্বিতীয় প্রহরে যারা 4টা প্রহর করবে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করাতে হবে। তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে, চতুর্থ প্রহর হলো মধু দিয়ে, আর গঙ্গা জল তো থাকবে, গঙ্গা জল থাকবে। এই 4টি প্রহরে 4টি পুজো। যদি আপনারা 4 প্রহর কারো শারীরিক অসুবিধা থাকতে পারে, যদি না পারেন, যদি আপনারা না পারেন, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে ওই একটা প্রহরকে বেছে নিতে হয়, 9টা নাই, 6টা নাই, 12টা। একটা প্রহরকে বেছে নিয়ে ওই 4টি দ্রব্যাদি দিয়ে আপনি একসঙ্গে ভগবান শিবের
স্নান করাতে পারেন। স্নান করিয়ে তাকে বিল্লপত্র দিয়ে, তাকে তিনি যেসব ফুল পছন্দ করেন, আকন্দ ফুল, ধুতরা ফুল, এগুলো পছন্দ করেন না শিব ঠাকুর, এগুলো যদি পাওয়া যায় সেগুলো নিবেদন করবেন। তিনি এগুলোতে সন্তুষ্ট হন। আর কি করবেন? আমাদের একটা তত্ত্ব আমরা বলি, যেখানে বারবার বলা সত্ত্বেও, শিব ঠাকুরকে কখনো সিঁদুর দেওয়া যাবে না। খুব সাবধান। শিব ঠাকুরকে সিঁদুর নিবেদন করা যাবে না। শিব ঠাকুর হলেন কিসের প্রতীক? সংহারের প্রতীক। তিনি হলেন ধ্বংসের প্রতীক। আর সিঁদুর হলো কি না? সিঁদুর হলো স্বামী স্ত্রীর বন্ধনের প্রতীক। আপনি যে সধবা আছেন, এই সধবা আমি বুঝবো কি করে? আপনার স্মৃতিতে কপালে যদি সিঁদুর থাকে তাহলেই বুঝবো। তাহলে যিনি ধ্বংসের প্রতীক, তাকে কি বন্ধনের কোন প্রতীক দিয়ে পূজা করা যায় না? তাহলে কি হলো? শিব ঠাকুরকে কখনো সিঁদুর কেউ ভুলেও লাগাবেন না। তিলক দেবেন, চন্দন দেবেন, আলিয়াদি সবকিছু দেবেন, সিঁদুর কখনো নিবেদন করবেন। এগুলো জানবো কোথার থেকে? হরি কথায় না আসলে আপনি সারা জীবন ধরে শিব ঠাকুরের পূজা অর্চনা করলে আপনার কোনো কি হবে? যদি তার কথা আপনি শ্রবণ না করেন, বিধিমার্গের এই নিয়মগুলো শ্রবণ যদি না করেন। শিব ঠাকুর কি? শিব ঠাকুরের যে নিবেদন করে ভোগ, সরাসরি শিব ঠাকুরের নিবেদন করা যায় না। আপনি যে উদ্দেশ্য করে ভগবানকে দিচ্ছেন, ভগবান শিবকে, শিব ঠাকুরের ওই সরাসরি নিবেদন নাই। ওই প্রসাদ, ওই ভোগ তিনি গ্রহণ করেন না। শাস্ত্র বলছে শিব পুরাণে, আগ্রাহম নাচাগ্রাহম শিব নৈবেদ্যম ফলম জলম পুষ্প। বলছেন আমি ওই নৈবেদ্য গ্রহণ করি না। এটা শিব পুরাণের কথা। বলছে আমি নৈবেদ্য গ্রহণ করি না। সরাসরি আমাকে নিবেদন করলে ওই প্রসাদ পাওয়াও কারো ঠিক না। এবং ওই নৈবেদ্য তিনি গ্রহণ করেন না সরাসরি দিলে। ওখানে কি করতে হবে তাহলে? দেখুন কত বড় জানার, কত বড় তত্ত্ব। এগুলো যদি না জানি আমরা, আমাদের কি হবে? ওই নৈবেদ্য শিব ঠাকুর বললেন আমি ওই নৈবেদ্য গ্রহণ করি না। আমাকে পাশে যদি কৃষ্ণ তত্ত্বকে, নারায়ণ তত্ত্বকে, বিষ্ণু তত্ত্ব, গৌর তত্ত্ব, যে তত্ত্বই হোক, ওই তত্ত্বকে রেখে আগে ওই ভোগটা আগে কি করতে হবে? ওই ভোগটা তুলসী পত্র দিয়ে আগে নারায়ণকে বা বিষ্ণুকে বা কৃষ্ণকে বা গৌরকে আগে নিবেদন করতে হবে। গৌরকে নিবেদন করার পরে কৃষ্ণ প্রসাদ, এটা পদ্মান কৃষ্ণ প্রসাদ দেবাদিদেব মহাদেবায় নমো নমঃ দিয়ে আসমন দিয়ে শিব ঠাকুরকে দিলে উনি পরম যত্ন ভরে ওটা উনি গ্রহণ করেন। উনি কি করেন? ভগবানের প্রসাদেই ওনার তৃপ্তি, ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত ওনার তৃপ্তি। আর সরাসরি যারা শিব ঠাকুরকে যারা নিবেদন করে প্রসাদ পায়, আপনার কিন্তু কল্যাণ হবে না, অকল্যাণ আসতে কিন্তু বাধ্য হবে। কথা আমার কথা না, এটা শিব পুরাণের কথা। একথা আমার বানানো কথা। এই জন্য যারা পূজা করবেন আগে ওই ভোগটা কি করবেন? ভোগটা আগে ভগবানকে নিবেদন করবেন, তারপরে ভগবানের অধরামৃত উচ্ছিষ্ট প্রসাদটা শিব ঠাকুরকে দেবেন পরম যত্ন ভরে। উনি এটা গ্রহণ করেন। এই শিব ঠাকুরের জন্যই আজকে দেখুন, আজকে যে মহাপ্রসাদ তত্ত্বটি আছে না, এই যজ্ঞে আমরা মহাপ্রসাদ, ভগবানকে ভোগ নিবেদন করলে কি হয় দাদা? প্রসাদ। আমি যদি ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করি তাহলে সেটা কি হয়? প্রসাদ হয়। আচ্ছা ওই প্রসাদ যদি কোনো বৈষ্ণব গ্রহণ করে তাহলে কি হয়? সেটা মহাপ্রসাদ হয়ে যায়। আমরা বলি না মহাপ্রসাদে, আমরা যখন প্রসাদ পাই তখন একটা মন্ত্র বলি না, মহাপ্রসাদে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যমতাং রাজন বিশ্বাসী। হ্যাঁ বলি না, শরীর বিদ্যাজাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে লোভময় সুদূরমতি, তারে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জীব বাজায় সপ্রসাদ অন্ন দিল বাইরে, সেই অন্ন মৃত পাও
রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো নিতাই চৈতন্যরে। এই মহাপ্রসাদ তত্ত্ব আসলো কোথা থেকে? এই শিব ঠাকুরের কল্যাণে। শুনুন শুনুন সেই কল্যাণ। আপনারা জানেন ভগবানের কাছে একদিন নারায়ণ ভগবানের কাছে একদিন নারদ গিয়েছিলেন। নারদ গিয়ে মা লক্ষ্মীর চরণে পতিত হয়ে বলছেন, মা আমি এসেছি বড় আশা করে, আমাকে একটু ভগবান একটু প্রসাদ দেন। এখন নারায়ণ 3 দিন আগে উনি বলেছেন এই 3 দিনের মধ্যে, দেখুন লীলা তো, 3 দিনের মধ্যে আমার এই অধরমৃত উৎকৃষ্ট কাউকে দেবে না। এখন লক্ষ্মী দেবী সন্তান, নারদ তার সন্তান চাচ্ছে, কিন্তু এদিকে নারায়ণ স্বামী প্রতিযোগিতা বারণ করেছে, এখন দিতেও আর দিতে পারছে না। তখন বলছে আমি তোমাকে তো দিতে পারবো না, নারায়ণ তিনি বারণ করেছেন, আমি প্রসাদ দিতে পারবো না। তখন এদিকে নারদ নাছর বান্দা, তিনি বলছেন না আমি তো অনেক দূর থেকে এসেছি মা প্রসাদ পাবো বলে। যখন নারায়ণকে সেবা দিচ্ছেন, মা লক্ষ্মী সেবা দিচ্ছেন, কমলা যখন সেবাটা দিচ্ছেন, তখন কি হলো, বাবা এটা একটু ঘুরিয়ে যাও, এগুলো শব্দগুলো খুব করে। যখন প্রসাদ দিচ্ছেন তখন দেখেন মা লক্ষ্মীর খুব বিষণ্ণ মুখ, যা ইতিপূর্বে নারায়ণ দেখেন। এখন বলছেন তুমি কি কোনো কারণে তুমি বিষণ্ণ হয়েছে, তোমার মুখ মলিন দেখতে পাচ্ছি। তখন উনি খুলে বললেন নারদ এসেছে আপনার প্রসাদ দিতে, কিন্তু তাকে আমি প্রসাদটা দিতে আমি পারলাম না। তখন নারায়ণ বলছেন আমি তো বারণ করেছি, ঠিক আছে আমি আবার বলছি তুমি প্রসাদটা দাও, আমি এই দিকে ফিরে থাকবো, তখন তুমি প্রসাদটা নারদকে দিয়ে দেবে। তখন এবার লক্ষ্মী দেবী একটু খুশি হলে তখন যে প্রসাদটা নারদকে দিলেন, নারায়ণের প্রসাদটা। নারদ মুনি ভগবানের ওই প্রসাদ পেয়ে এত আনন্দে প্লাবিত হবে। দেখুন আমাদের হৃদয়ে এই ভাবটা আসে না, কারণ কি জানেন, প্রসাদকে আমরা চিন্ময় মনে করতে পারি। আমাদের জীবনে কিছু অন্ধকার আছে, অন্ধকারগুলোর জন্য আমাদের কৃপা হয় না, করুণা হয় না। অন্ধকারগুলো কি, মহাপ্রসাদে আমরা অন্ন বুদ্ধি করেছি, গুরুদেবে আমরা মনুষ্য বুদ্ধি করেছি, তুলসীকে সাধারণ বৃক্ষের সঙ্গে তুলনা করেছি, গঙ্গা জলকে সাধারণ নদীর সঙ্গে তুলনা করেছি, বৈষ্ণবের আমরা জাতি বুদ্ধি করেছি। বৈষ্ণবের কোন জাতি বুদ্ধি আছে, অমুক বৈষ্ণব এই ছোট জাতির, অমুক বৈষ্ণব বড়, এই বৈষ্ণবের কোন জাতি বুদ্ধি করা যাবে না। কারণ বৈষ্ণব অপ্রাকৃত, তিনি প্রাকৃত নয়। এই যে অন্ধকার গুলোর জন্য আমাদের, এই জন্য মহাপ্রসাদকে যখন অন্ন বৃদ্ধি করে যখন আমি পাবো, তখন ওই মহাপ্রসাদ আপনাকে আর কৃপা করবে না। কিন্তু মহাপ্রসাদকে চিন্ময় ভেবে, ভগবানের অধরমৃত ভেবে যদি আপনি গ্রহণ করেন, তাহলে ওই মহাপ্রসাদ কিন্তু আপনাকে করুণা করবে। এখন নারদ মুনি আনন্দে আবেগাপ্লুত হয়ে এলোক সেলোক ভ্রমণ করতে করতে শিব ঠাকুরের কাছে চলে গেছেন। শিব ঠাকুরের বাস কোথায়? কোথায় না শিব ঠাকুর কোথায় থাকেন বলেন তো, আজকে একটু বলেন, কৃপা করুন। শিব ঠাকুরের বাস কোথায়? কৈলাস। সবাই একসাথে বলেন, শিব ঠাকুর থাকে কৈলাসে। আচ্ছা, এই কৈলাসে নারদ মুনি গেছেন। কৈলাসে নারদ মুনি গিয়ে শিব ঠাকুরের সামনে দেখছেন নৃত্য করছে। নারদ মুনিকে শান্তশিষ্ট দেখেন, তিনি বীণা বাজান, এভাবে নৃত্য করতে দেখেন না। তো বলছে কি হয়েছে, তুমি এমন করে নৃত্য করছো কেন? বলছে আমি আজকে ভগবানের প্রসাদ পেয়েছি, অধরামৃত পেয়েছি। বলছে তুমি পেয়েছো, আমার জন্য কিছু এনেছো? শিব ঠাকুর বলছে আমার জন্য কিছু? তো বলছে আপনার জন্য আমি না, হাতে দেখে একটু লেগে আছে, এই নখের মধ্যে একটু লেগে আছে। তখন নারদ মুনি শিব ঠাকুরকে ওইটুকু দিলেন।
নারদ মুনির কাছ থেকে ওইটুক প্রসাদ পেয়ে শিব ঠাকুর একেবারে নৃত্য করা শুরু করে দিয়েছে। প্রসাদ কলিকা মাত্র নৃত্য করা শুরু করে দিয়েছে। নৃত্য করা যেই শুরু করে দিয়েছে, ওই নৃত্য দেখে এই মায়ের তুমি এটা বসো, আর এখন দ্বিতীয় এটা বসো, এখানে বসো, পরে দিয়ে দাও, বসো, এখন বসো। ওই নৃত্য দেখে দেবী পার্বতী চিন্তা করছেন, এখন তো প্রলয় নৃত্যর সময় আসে, শিব ঠাকুর এখন এমন নৃত্য করে কেন? তখন তিনি কি করলেন জানেন? তিনি তখন এসে দেখলেন যে শিব ঠাকুর একেবারে ডমরু বাজিয়ে একেবারে নৃত্য করছেন, হাতে ত্রিশূল নিয়ে নৃত্য করছে। এখন যখন এরকম নৃত্য করছে, যেই না এরকম নৃত্য করছেন, তখন এর কারণ যে তুমি এমন করে কেন নৃত্য করছো? বলছে আমি ভগবানের আমি প্রসাদ পেয়েছি, সেই প্রসাদে আনন্দে নৃত্য করছি। তখন এই বলছে আমার জন্য একটু রেখেছো, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। স্বামীর যা কিছু স্ত্রী পাবে না। স্বামীর দেখুন, আপনাদের একটা খুব ভালো একটা আশার খবর যেটা, সেটা হচ্ছে স্বামীর যে পূর্ণ ফলটা না, স্বামী যদি ভজন করে, স্ত্রীর ভজন স্বামী পায় না। মায়েরা কত বড় কৃপাময়, দেখুন আপনাদের কত বড় যে স্ত্রীর ভজন স্বামী পায় না, কিন্তু স্বামীর ভজন স্বামী যদি ভজন করে, এর কিছুটা স্ত্রী পায়। শাস্ত্রের অর্ধেকের কথা বলা হয়েছে, মানে অর্ধাঙ্গিনী। ওই অর্ধাঙ্গিনী কথাটা কেন বলে? এই কারণে যে আমার ভজনটা আমার স্ত্রী বা আপনাদের স্বামীর ভজনটা আপনারা অর্ধেকটা পাবেন। এখন বঞ্চিত করেছে শিব ঠাকুর, আমাকে দেওয়ানি। এবার দেবী পার্বতী আর এক নৃত্য করা শুরু করে দিয়েছে। দুইজনের নৃত্যতে পৃথিবী একেবারে টালমাটাল অবস্থা, একেবারে যায় অবস্থা। এখন সমস্ত দেবতা কুকুর দেখছে যে এখন তো ধ্বংসের সময় আসেনি, প্রলয়ের সময় আসেনি, শিব ঠাকুর এমন নৃত্য করে কেন? দুজনকে আর থামাতে পারছে না। স্বয়ং ভগবানের কাছে সমস্ত দেবতারা মিলে উপস্থিত হলেন। সমস্ত দেবতারা মিলে উপস্থিত হয়ে বললেন, আপনি কৃপা করে এনাদের এই নৃত্য থামান, পৃথিবী একেবারে যায় অবস্থা, নৃত্য থামান। তখন ভগবান বিষ্ণু গৌড়ের পিঠে করে এসে কৈলাসে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নৃত্য থামালেন, বললেন তোমাদের কি কথা আমাকে বলো, আমি তোমাদের আশ্বস্ত করতে বলো। তখন কি করলেন জানেন? তখন বললেন, সমস্ত কিছু খুলে বললেন, দেবী পার্বতীকে বললেন যে ঠিক আছে, এবার থেকে তুমি প্রসাদ পাবে, আমার প্রসাদটা তুমি, নারায়ণের প্রসাদটা তুমি পাবে। দেবী পার্বতী বললেন, শুধু আমাকে দিলে হবে না, আমি জগৎ জননী মহামায়া, আদ্যাশক্তি মহামায়া, জগতের সকল জীবই আমার সন্তান। আমরা সবাই কার সন্তান? মহামায়ার সন্তান না? আমরা সবাই মহামায়ার সন্তান। মা বললেন, মা কি সন্তানদের রেখে তিনি কিছু পেতে পারে? তা তো কখনো পেতে পারে না। মা বললেন যে আমি প্রসাদ পাবো, যদি ওই প্রসাদ যদি জগতের সকল ভক্তদের জন্য, আমার সকল সন্তানের জন্য যদি দেওয়া হয়, তাহলেই আমি গ্রহণ করব। তখন ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু, তাই হবে। আমি কোন এক সত্য যুগে, আমি ভারতের উড়িষ্যায় নীলাচলে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা হিসেবে আমি সেখানে আবির্ভূত হব, এবং মাত্র 3 ঘন্টা আমি মাত্র বিশ্রাম নেব। আমার সেখানে 54 বার ভোগ নিবেদন হবে, এজন্য আমার মহাপ্রসাদের কখনো ঘাটতি হবে না। আর সেখানে তুমি বিমলা দেবী হিসেবে সেখানে আবির্ভূত হবে। বিমলা দেবীর মন্দিরে আমার যে ভোগটা প্রথমে যেটা দেওয়া হবে, সেটা প্রথমে ওটা নিবেদনের পরে সেই তোমাকে দেওয়া হবে। আর তোমার যেহেতু শিব ঠাকুর তোমাকে বঞ্চিত করেছিল, শিব ঠাকুরের মন্দিরটা একটু দূরে হবে, সেখানে পরবর্তীতে শিব ঠাকুরকে দেওয়া হবে সেই মহাপ্রসাদ। সেখান থেকেই তত্ত্ব আসলো। সেখানে দেখবেন যারা জগন্নাথ মন্দিরে গেছেন, দেখবেন জগন্নাথ মন্দিরের অদূরেই বিমলা মন্দির, এবং তার অদূরেই শিব ঠাকুরের সেখানে মন্দির। এই মহাপ্রসাদ কিন্তু এখান থেকে আসলো, তাও আমাদের শিব কল্যাণে।
শিব ঠাকুর কোথায়? তার জগতে সবকিছুই কল্যাণ, যা কিছু আছে তিনি জগতের কল্যাণ চিন্তা ছাড়া কখনো তিনি করেন না। কেমন জানে? শিব ঠাকুরের একটা নাম কি মা? শিব ঠাকুর তো অনেক নামে, শঙ্কর ভগবান, তিনি অনেক নামে, কেউ বৈদ্যনাথ বলে। শিব ঠাকুরের একটি নাম হলো আশুতোষ। আশুতোষ কথার অর্থ কি? অল্পতে তিনি তুষ্ট। অল্পতে এমন তুষ্ট ভগবান আর কাউকে আপনি পাবেন না। যিনি একটু বেল পাতার একটু জল দিলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেই একেবারে আপনার কাছে বিক্রি হয়ে যান। একেবারে শিব ঠাকুর এইরকম একজন তত্ত্ব। সেই তত্ত্বের উপাসনা, কৃষ্ণ কৃপা পেতে গেলে কৃষ্ণ ভজনা করে, গৌর ভজনা করে আমরা তাদের পাবো কিনা জানি না, তবে বৈষ্ণব ভজনা করে, দেবাদিদেব মহাদেবের ভজনা করে ওই গৌর আর কৃষ্ণ অনায়াসে পাবো, এতে কোনো সন্দেহ কিন্তু নাই। আপনাদের মনে আছে শিবপুরাণের লীলা? আপনাদের মনে আছে একজন অসুর, দেখুন শুধু অসুর না তো, তিনি সবাইকে কৃপা করেন, তার কাছে কোনো কৃপার কোনো বাদ বিচার নাই। এই যে জগতের যত ভূত প্রেত আছে না, যা আমাদের সমাজে ক্ষতি করে, এই ভূত প্রেতকেও আমার দেবাদিদেব মহাদেব আশ্রয় দিয়ে রেখেছেন যাতে ভক্তদের কোনো ক্ষতি না হয়। এই জন্য দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম হলো ভূতেশ্বর মহাদেব। বলে না ভূতেশ্বর মহাদেব? ভূতেশ্বর মহাদেব কেন বলে? জগতের যত এই সমস্ত ভূত প্রেতদের তো তিনি তার চরণে বেঁধে রেখেছেন, এই জন্য মহাদেবকেও বলে ভূতেশ্বর মহাদেব। এখন এক অসুর প্রার্থনা করছে, ওম নয়, এক পা আর পার উপরে উঠিয়ে এক পা ধরে ভর করে প্রার্থনা করছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রার্থনা করছে। এখন প্রার্থনা করলে কি হবে? প্রার্থনা এভাবে করতে 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 দেবাদিদেব মহাদেব উপস্থিত। এখন এই ওষুধদের উদ্দেশ্য হচ্ছে সবসময় খারাপ। এরাও কিন্তু মানুষ দেবতার চেয়েও বেশি মদত করেছে, কিন্তু এদের উদ্দেশ্য সবসময় ছিল খারাপ, যার কারণে এরা কিছু কল্যাণকর কিছু পায়। ওষুধরা প্রার্থনা করতে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর উপস্থিত বলছে, কি চাস তুই? ওম নমঃ শিবায়, নমঃ শিবায় বলে আমার উপাসনা করছে, বল আমার কাছে কি চাস? তখন বলছে, প্রভু আপনি আমার উপাসনায় সন্তুষ্ট হয়েছে, আমি একটা বর চাই। আর ওর উদ্দেশ্য খারাপ মানে ও দেবী পার্বতীকে হরণ করবে আর কৈলাসকে গ্রহণ করবে, এই উদ্দেশ্য না। তখন বলছে প্রভু, বলছে তথাস্তু, তুই যা যে বর চাবি আমি তোকে তাই দেবো। তা বলছে তাহলে ঠিক তো? ঠিক বলছে? বলছে হ্যাঁ, আমি দেবাদিদেব মহাদেব বলছি তোকে যে বরছে সেই বরই দেবো। তখন বলছে প্রভু তাহলে আমাকে এমন একটা বর দিন যে আমি যার মাথায় হাত দেবো সে সাথে সাথে যেন ধ্বংস হয়ে যায়, ভস্ম হয়ে যায়, সর্বনাশ। শিব ঠাকুর বললেন ঠিক আছে, তথাস্তু তাই হবে। তুই যার মাথায় হাত দিবি, আমি তোকে বর দিলাম, তুই যার মাথায় হাত দিবি সে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। কত বড় দেবাদিদেব মহাদেব, বাদ বিচার আছে যে কার মাথায় হাত দেবে তা ঠিক আছে, সাথে সাথে বর দেবে বলে বাবা সাথে সাথে বর দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার ওই অসুর বলছে আপনি আমাকে বর তো দিলেন, এখন বরটা ঠিক মতো কার্যকারী হলো না কেন, এটা জন্য টেস্ট করে দেখতে হবে, পরীক্ষা করে তো দেখতে হবে, একটু পরীক্ষা করে দেখতে হবে। তা বলছে পরীক্ষা করা লাগবে না, তুই যেখানে হাত দিবি সেখানে। আছে না প্রভু, একটু পরীক্ষা না করলে কেমন লাগবে? তা বলছে কর পরীক্ষা। এখানে তো আর কেউ না, এখানে তো আপনি আছেন দাঁড়িয়ে, এখানে তো আপনি দাঁড়িয়ে, তাহলে আপনার মাথার পরে একটু হাত দিয়ে দেখি। সব বরাস বলছে তাহলে আপনার মাথায় হাত দিয়ে দেখি যে এটা পরীক্ষা ঠিক মতো, আপনার বরটা ঠিক মতো ধরলো কিনা। একেবারে বলছে সর্বনাশ। শিব ঠাকুর বলছেন আমার বরে তুই আমাকে ধ্বংস করবি, আমার বরে আমাকে ধ্বংস, তাই হয়। এখন ও শিব ঠাকুরের মাথায় হাত দিতে গেছে, হাত দিতে গেলে যেই না হাত দিতে গেছে শিব ঠাকুর এবার দৌড়াচ্ছে, বর দিয়ে এবার নিজেই দৌড়াচ্ছে। বর তো বলবে, দেবাদিদেব মহাদেব বর তো বলবে, উনি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওষুধও দৌড়াচ্ছে, শিব ঠাকুর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওদিকে ভগবান বৈকুণ্ঠের থেকে নারায়ণ দেখছে কি এই দেবাদিদেব মহাদেব নিয়ে পারা গেল না,
এ কোনো বাস বিচার নেই, যত্রতত্র ওম নমঃ শিবায় বলে বেলপাতা জল আর একটু বদল করলে এ বর দিয়ে দেয়। এ তো কোনো বাস বিচারও মানে না। এই বিপদ, এখন তাকে রক্ষা করতে হবে কিভাবে? ভগবান বিষ্ণু কি করলেন? যার মায়ায় জগৎ মোহিত, এই জগতে আমরা ভগবান বিষ্ণু মায়া কিন্তু মোহিত। এই যে ভালো লাগে না, বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে, সন্তান ভালো লাগে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, তাই না? এগুলো ভালো লাগে নাকি? এটা বিষ্ণু মায়ায় আমরা মোহিত। ভগবান কি বলছেন? যে আমার চরণের ত্রিগুণাত্মিক শক্তি হলো মায়া। ভগবানের চরণের ত্রিগুণাত্মিক শক্তি মায়া। এই মায়া জানে কি করে? এই মায়া জানে, গীতায় ভগবান বলছেন যে দৈবস্য গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে মনে প্রপদ্যন্তে মায়া নেতাম তরন্তে। বলছে মায়াটা যাবে। মায়াটা যাবে কি করে? মায়া যাবে আমার চরণে শরণাগতিটা নিলে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, কৃষ্ণ চরণে শরণাগতি নিলে মায়া দূরীভূত হয়ে যায়। এখন উনি কি করেছেন? ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ কি করেছেন? হঠাৎ করে ওদের দুইজনের সামনে উপস্থিত হয়েছে। একজন ঋষি রূপ ধরে, হাতে কুমণ্ডল, একেবারে গেরুয়া বসন ভরা, জটা জুটে একেবারে উপস্থিত হয়েছে। বলছে দাঁড়াও দাঁড়াও, দেবাদিদেব মহাদেবকে তো রক্ষা করতে হবে। উনি নাই ভুল ভাল একেবারে দিয়েই বসে বর বিচার না করে। এখন বলছে দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে আমাকে একটু বল। এখন শিব ঠাকুর এই পাশে, উনি মাঝখানে, বলছে আমাকে বলো। ভগবান বিষ্ণু মাঝখানে। তখন সমস্ত কিছু খুলে বললো, দেখুন উনি আমাকে বর দিল, উনার মাথায় আমি একটু দিয়ে দেখতে চাচ্ছি, পরীক্ষা করতে চাচ্ছি, উনি আমাকে দিতে দেবে না। তাহলে কি করে বুঝবো আমি? ভগবান কি করলেন? তার জগৎ শক্তির মায়াতে বিমোহিত করে ওকে বললেন, শোনো, তোমাকে যে বর দিল তার মাথায় হাত দেওয়া যায়? তার মাথায় হাত দিলে অকৃতজ্ঞ হয়ে যেতে যায় না? তাহলে কি করে? তাহলে তোমার এই যে বরটা যে দিল, তো তুমি তোমার নিজের মাথায় হাত দিলেই তো বুঝতে পারো যে ঠিক মতো বরটা বললো কিনা। মায়ায় মোহিত হয়ে, দেখুন তখন কিন্তু মায়ায় মোহিত হয়েছে। আমরা অনেক সময় দেখবেন কাণ্ড জ্ঞানী হয়ে যায় না, এবং ও কিন্তু মায়ায় মোহিত হয়েছে। বলছে তাও তো সাধু বাবা তো তাও তো ঠিক বলছে, আমার নিজের, উনি আমাকে বর দিল, উনার মাথায় হাত দিতে যাবো, আমার নিজের মাথায় হাত দিলেই তো যথেষ্ট। যেই না নিজের মাথায় হাত দিয়েছে, সেই সাথে সাথে ভস্য। এই জন্য সেখান থেকে হলো এটা ভরসা শুনলে না। দেবাদিদেব মহাদেবের এমন, এই দেবাদিদেব মহাদেব জগতে যে দর্শন দিচ্ছেন জানেন, আজকে সেই মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেব যখন বিবাহ করতে যাচ্ছেন না, মহাদেবের বিবাহ লীলাটা শুনুন। মহাদেব যখন বিবাহ করতে যাচ্ছেন, তখন নারদ মুনি বলছেন মামা। নারদ মুনি মহাদেবকে মামা বলে সম্বোধন করতে বলছেন, মামা তুমি আজকে বিবাহ করতে যাচ্ছ? দেবাদিদেব মহাদেবের বাহন কি? কি মা বাহন? বৃষ, তাই না? ষাঁড়। তা তুমি আজকেও, অনেকের আমাদের যারা বিবাহ করতে যায় দেখবেন, তার অন্য কিছু না থাকলে বিবাহ দিলে একটু মাইক্রোটাই করে নিয়ে যায় না, ভালো গাড়ি টাড়ি নিয়ে যায় না? তা দেবাদিদেব মহাদেবকে বলছে মামা আজকে একটু ভালো বাহন টাহন নিয়ে গেলে হয় না? একটু অন্য কিছু, তুমি সেই যে বাহন সেই বাহন নিয়ে চলছো। দেবাদিদেব মহাদেব বলছেন যে দেখো, আমি যে বাহনটা আমি গ্রহণ করেছি, একদিনের জন্য আমার মাই করে নিয়ে কি হবে, বা এসে বড় কিছু নিয়ে কি হবে? আবার তো আমাকে ওই বাহনই চড়তে হবে। আমার যা আছে তাই সব, তাতে আমি সন্তুষ্ট। আর এই বৃষ কি জানেন মা? বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। ভাগবতে আছে না, প্রথমেই দেখবেন বিশ্বর কথা উল্লেখ আছে, ধর্মের প্রতীকের কথা উল্লেখ। ধর্মের চারটি পা, ধর্ম, অর্থ, কাম্য, এই বিশ্ব হলো ধর্মের প্রতীক। সেটাকেই তিনি নিয়ে চলেছেন আজকে বিবাহে। তিনি ওখান থেকে দর্শন দিলেন, জগতে যা কিছু করো ধর্মকে আশ্রয় করে করো। ধর্মকে আশ্রয় না করলে তুমি সংসারে কখনো শান্তি কখনো পাবে না। আচ্ছা, আপনাদের মনে আছে সীতা দেবীকে একটা গন্ডি দিয়ে গিয়েছিল না?
লক্ষণ গন্ডি দিয়ে কি করেছিল, বলেছিল মা মা জানো কি তুমি এর থেকে বেরিও না, এই গন্ডির থেকে আমি দাদাকে নিয়ে একটু বনে যাচ্ছি, তোমাকে এই গন্ডি দিলাম, এই গন্ডির থেকে তুমি বেরিও না, তোমার এর ভিতরে কেউ আসতে পারবে না। আচ্ছা সীতা দেবী রাবণ যখন মুনির বেশে যখন আসলো, সীতা দেবী কি তখন সেটা মেনেছিল? রাবণকে ভিক্ষা দিতে গন্ডির বাইরে চলে গেল, বাইরে গিয়ে সীতা দেবী হরণ হয়ে গেলেন না। এই জন্য এখান থেকে দর্শন দিচ্ছে ধর্মের গন্ডির বাইরে যেও না, ধর্মের গন্ডির বাইরে গেলে না তখন এরকম হরণ হয়ে যেতে হবে। এই জন্য শিব ঠাকুর সেটা নিলেন না। শিব ঠাকুর দেখবেন শ্মশানে ছাই ভস্ম উনি মাখছেন, প্রত্যেকটা জায়গায় শিব ঠাকুরের দর্শন, উনি ছাই ভস্ম উনি মাখছেন, উনি জগৎকে বার্তা দিলেন যে আমাদের জীবনের শেষ মুহূর্তের যা সম্বল তা হলো শ্মশানের এক মুষ্টি ছাই, তাই তিনি সেটাকেই ভক্তি সহকারে ধারণ করেছেন। একদিনের জন্য সোনো পাউডার আর মেকআপ রেখে কি হবে, সোনো পাউডার মেকআপ বক্সে একটু রং আমার আছে কালো, একদিনের জন্য বাবা সাদা করে কি হবে, ও তো আবার ধুলে তো ওটাই বেরিয়ে যাবে। শিব ঠাকুর বলছেন আমার যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট, ওই আলাদা কোনো কিছু করে আর মাখতে চাই না, আমিও শ্মশানের ছাই ওই ভস্ম ওই আমি মাখবো। কোনো তাই একটা টোপর বড়, একটা টোপর বড়, তাহলে আমার মাথাটাই তো একটা টোপর হয়ে আছে, জটা দুটো মাথা না দেখবে মাথাটাই তো টোপর, আর নতুন করে আর কি টোপর বলবো। এইভাবে তিনি যাচ্ছেন বাঘের ছাল পরিহিত করা, সেইভাবে তিনি বিবাহ করতে যাচ্ছেন। আচ্ছা বিবাহ করতে গেলেন, এই বিবাহে ভগবান বিষ্ণু বরযাত্রী, ব্রহ্মা বরযাত্রী, সমস্ত দেবতা বরযাত্রী, আজকে কিন্তু শুনতে হয়, আজকে কিন্তু সেই দিনের কথা, এই দিনে বিবাহ করতে গিয়েছিলেন। সেই বিবাহের কথা শুনলে কতটুকু কল্যাণ হবে, ওই অভিষেক করিয়ে কি অত কল্যাণ হবে না, শিব ঠাকুরের স্নান করালো কি এত কল্যাণ হবে, তার এই বিবাহের কথা যদি শ্রবণ করে। বিবাহ করতে যাচ্ছেন, এই বিবাহে দেবতা কুল আছে, ভগবান বিষ্ণু আছে, ব্রহ্মা আছে, আবার কারা আছে, আবার এই বিবাহে আছে সমস্ত ভূত প্রেতের সঙ্গী আছে, বরযাত্রী ভূতেশ্বর মহাদেব। এখন এই বিবাহে এরাও সঙ্গী, কিন্তু বিবাহ করতে যাবেন এই দিকে যাচ্ছেন, তাহলে আমি যখন বিবাহ করতে এই দিকে যাবো আমার মুখটাও তো এই দিকে থাকবে নাকি, না মুখটা পিছনের দিকে থাকবে, কিন্তু বিবাহ করতে যাচ্ছেন এই দিকে, কিন্তু ওনার মুখটা উনি ষাঁড়ের পিঠে পিছনের দিকে মুখ করে বসেছেন। দেবাদিদেব মহাদেব পিছনের দিকে মুখ করে বসে, এখন সবাই বলছে যে তুমি পিছনের দিকে মুখ, তোমার যাত্রা তো এই দিকে, তুমি পিছনের দিকে মুখ করে বসেছো কেন? দেখো দেবাদিদেব মহাদেব যে কথাটা বললেন যে আমার বরযাত্রী আছে, আমার ভগবান বিষ্ণু আছেন পিছনে, বরযাত্রীর পিছনে ভগবান বিষ্ণু, সংসারে ভগবানকে পিছনে রেখে কোন যাত্রা করতে নাই, সংসারে ভগবানকেই সামনে রেখে, সর্বাগ্রে রেখে ভগবানকেই সামনে রেখে যাত্রা করো। এই জন্য গতি ওই দিকে থাকলো, আমার ভগবান পিছনে, দেবতাগুলো পিছনে, সবাই পিছনে, তাদেরকে পিছন ফিরে আমি যাত্রা করতে পারি না। এই জন্য সংসারে বললেন যে যেখানেই যাও ভগবানের নাম স্মরণ করি, ভগবানের নামকে স্মরণ করে, তার নামকে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে তুমি তোমার যাত্রাটা তুমি করো, এটা বার্তা দিলেন ভগবান। আচ্ছা গেলেন বিবাহ করতে গিয়ে এবার শাশুড়ির নাম কি, মা শাশুড়ির নাম বললেন মেনকা। এই পার্বতীর মার নাম হলেন মেনকা। উনি কি করেন, গেটে কি করেন, আরতি করেন না, গেটে শাশুড়ি আরতি করেন না, যারা শাশুড়ি আপনারা মেয়ে বিয়ে দিয়েছেন আপনারা জানেন, আরতি করছে, আরতি মাটির প্রদীপ দিয়ে আরতি করছে, আর ওই দেবাদিদেব মহাদেবের গলায় তো সর্প, ওই সর্পটা ওই মেনকার সামনে না একেবারে ফোস ফোস করছেন, একেবারে এইভাবে একেবারে ফোস ফোস করছেন। উনি একেবারে ভয় পেয়ে একেবারে আরতি কি করবে, সে আরতির প্রদীপ টদীপ নিয়ে একবারে মাটিতে পড়ে গেল।
মাটিতে গিয়ে পড়ে ঘরের মধ্যে গিয়ে বলছে এর সঙ্গে বিবাহ দেবো না, এ বাঘের ছাল পড়ে গায়ে গায়ে মস্ত ছাই মাথা, আমার কন্যাকে এর সঙ্গে বিবাহ দেবো না। আর এই জটা দুটো এই অবস্থা, হ্যাঁ, আর সাত গলায়, আমার কন্যাকে বিবাহ দেবো না। নারদ মুনি তখন গিয়ে বলছে কি জানেন, যখন জ্ঞানটা ওনার ফিরল তখন নারদ মুনি গিয়ে বলছে, ওমা তুমি ভুল করছো মা, যার মাথায় মাথায় যা চন্দ্র, চাঁদ যার মাথায়, শিব ঠাকুরের মাথায় চাঁদ না মা, মাথায় চাঁদ, মাথায় গঙ্গা, গঙ্গা 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 কে ধারণ করেছিল? ভগবান বিষ্ণু, বৈষ্ণুর চরণ থেকে যখন গঙ্গা প্রবাহিত হয়েছিল তখন এই গঙ্গাকে ভগবান বিষ্ণু বলেছিলেন, যার আমার এই প্রবল স্রোত কে ধারণ করবে? জগতে এমন কি আছে? দেখুন জগতের কত কল্যাণের কথা বলছেন, জগতে এমন কি আছে যে আমার চরণ থেকে যে গতি নিয়ে গঙ্গা প্রবাহিত হবে, এ জগতে অন্য কারো ধারণ করার ক্ষমতা নাই, একজনেরই আছে, সে হলো দেবাদিদেব মহাদেব। তিনিই তো ভগীরথের সেই গঙ্গাকে আহ্বান করেছিলেন। গঙ্গাকে আহ্বান করে তারপরে গঙ্গা সেখান থেকে মহাদেবের মস্তক থেকে গঙ্গা প্রবাহিত হয়েছিল, এই ভারত ভূমিতে প্রবাহিত হয়েছিল। না হলে গঙ্গা ওইভাবে আসতে পারত না, সব ধ্বংস হয়ে যেত। তখন বলছে মা, যার মাথায় চন্দ্র, চাঁদের আলো শোভা পায়, তাকে মাটির প্রদীপ দিয়ে আরতি দেখানো যায় মা? থাকে কি? আপনি সূর্যের সামনে যদি আপনি একটা মোমবাতি জ্বালিয়ে রাখেন, মোমবাতি দিয়ে আরতি করেন, মানায় কি? সূর্যের যে দিবাকর, এই দিবাকরের সামনে আপনি মন দিয়ে মোমবাতি দিচ্ছেন, এটা মানায় কি? বৃহৎ বস্তুর কাছে ক্ষুদ্র বস্তু কি মানায়? মানায় না তো। তা যার মাথায় যার শিব ঠাকুরের চন্দ্র, তাকে তুমি মাটির প্রদীপ দিয়ে কি আরতি করবে? এই জন্যই তো তোমার মাটির প্রদীপ হাতের থেকে পড়ে গেল। এই হলো দেবাদিদেব মহাদেব। নারদ বললেন, তোমার সঙ্গে তো মেয়ে বিয়ে দিতে চায় না, তোমার সঙ্গে তো মেয়ে দেবে না, তোমার সচিদানন্দ যে রূপটা, তোমার সবচেয়ে আনন্দময় যে রূপটা, ওই রূপটা একটু তুমি মা মেনকাকে দেখাও। তখন ভগবান শিব কি করলেন জানেন? ভগবান শিব তখন তার যে সচিদানন্দ রূপটা তখন মেনকার সামনে তিনি দেখালেন। মেনকার সামনে দেখি সেই রূপ দেখে না, মেনকা হাত জোর করে বললেন, চিনতে পারিনি তোমায়, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আমি জগতে শ্রেষ্ঠ, যে তোমার মতো আমি জামাই, তোমার মতো জামাই যে আমি আজকে পেলাম, আমি জগতে শ্রেষ্ঠ। এই হলো দেবাদিদেব মহাদেব। তার কত করুণা দেখুন, তিনি কিভাবে শান্ত আছেন। দেবাদিদেব মহাদেবের কাছে প্রশ্ন হয়েছিল যে এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কিভাবে শান্ত আছো? বিপরীত বস্তু দেখেন, দেবাদিদেব মহাদেবের মাথায় কি মা? মাথায় চন্দ্র, আবার মাথায় গঙ্গা। আচ্ছা, চন্দ্রের থেকে কি ধরে মা? সুধা ধরে না? অমৃত ধরে তো, চন্দ্রের থেকে অমৃত। আবার দেখুন এখানে গলায় আবার সর্প, সর্পের কি আছে? সর্পের কি আছে? সর্পের আছে বিষ আছে না? তাহলে একদিক থেকে অমৃত আর একদিক থেকে বিষ। শিব ঠাকুর দেখুন কি বলছেন, সংসারে তুমি যদি থাকতে চাও, ওই অমৃতকেও যেমন গ্রহণ করবে, সংসারের বিষটাকেও গ্রহণ করবে, সংসারের সুখটাকেও গ্রহণ করবে, সংসারের দুঃখটাকেও তুমি গ্রহণ করবে। আবার ওদিকে কি? ওদিকে মাথায় গঙ্গা, আবার শিব ঠাকুর দেখবেন এখানে ত্রিনয়নে অগ্নি, ত্রিনয়নে আগুন না, অগ্নি বেরোচ্ছে না? তাহলে একদিকে জল আর একদিকে অগ্নি। আচ্ছা, এই দুটো বিপরীত বস্তু এক জায়গায় থাকে কি? ওদিকে অমৃত আর বিষ এক জায়গা, এদিকে আবার কি? আগুন আর জল এক জায়গা। এই দুটো নিয়ে উনি ধারণ করে আছে। আবার আমরা দুর্গা দেবীর যে চিত্রপট দেখতে পাই, তাতে দেখুন, তাতে আবার আছে এদিকে গণেশের বাহন কি? গণেশের বাহন ইঁদুর। আর শিব ঠাকুরের গলায় আছে কি? সর্প।
আচ্ছা সর্ব যদি নেমে আসে তাহলে ইঁদুর খেয়ে ফেলবে না? আচ্ছা এদিকে এদিকে দেখুন শিব ঠাকুরের বাহন কি? বৃষ। আচ্ছা দেবী দুর্গার বাহন কি? সিংহ। আচ্ছা সিংহ যদি বৃষকে পায়, ষাঁড়কে পায়, সিংহ আর বৃষ ষাঁড়কে এক জায়গায় রাখে, তাহলে ওটা খেয়ে ফেলবে না? কিন্তু এখানে কি খাচ্ছে? এখানে না, এখানে দুটি তত্ত্বকেই নিয়ে তিনি এক হয়ে এক জায়গায় আছেন। আবার ওদিকে কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন ময়ূর, তাই তো? আচ্ছা ময়ূর কি খায়? ময়ূর সাপ খায়। শিব ঠাকুরের মাথায় সর্প, গলায় সর্প। আচ্ছা ওই ময়ূর যদি সাপকে আক্রমণ করে তাহলে সেটা সেখানেও তো কেউ আক্রমণ করছে না। শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে এতগুলো বিপরীত বস্তু নিয়ে, দর্শন কিন্তু সব জায়গায় দর্শন, বলছে এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কি করে শান্ত আছো? অমৃত আছে, বিষ আছে, আগুন আছে, জল আছে, সর্প আছে, সিংহ আছে, বৃষ আছে, এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কি করে শান্ত আছো? শিব ঠাকুর দুবাহু উত্তোলন করে বলেছিলেন সংসারে এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার একমাত্র উপায় হলো হরিনাম। জগৎ ভরে দুবাহু তুলে বদল করে যদি সবাই হরিনাম আমরা করতে পারি, তাহলে এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার একমাত্র উপায় হলো হরিনাম। জগতে ঘোষণা করছেন ডমরু আছে না, ডমরু শিব ঠাকুরের ডমরু মানে এগুলো একটু চিন্তা করি মা পাটা গুছিয়ে বসে, নাহলে অন্যদিকে দিয়ে বসে। ডমরু, ডমরু মানে কি? ডমরু মানে ঘরে আগে দেখবেন না, আমরা অনেক পুরনো ছবি টবিগুলো দেখতে পাই, ওই যে এরকম বাজাতো না, ডমরু বাজাতো। তার মানে কি? ঘোষণা করছে। ডমরু মানে শিব ঠাকুর আমাদের, ডমরু মানে জগতে ঘোষণা করছে যদি শান্ত থাকতে হয় তাহলে হরিনাম আশ্রয় করো, ভগবানকে আশ্রয় করো। ভগবানকে পেছনে কেউ ফেলো না, তাকে আশ্রয় করি, তাকে তুমি যাত্রা করো। শাস্ত্রের বাইরে কেউ যেও না। গীতায় ভগবান বলছে যে য শাস্ত্র বিধি মৃত্যুজ বর্ততে কর্মকার হতো না সিদ্ধে না সুখম না পরাঙ্গতি। এটা শ্রীমদ্ ভগবত গীতায় বলছে। কি বলছে? শাস্ত্রের বাইরে যদি আপনি যান, বিধির বাইরে যদি যান, তাহলে আপনি কি করবেন? সিদ্ধেম অবাপ্নতি, বলছেন তুমি কোন সিদ্ধি লাভ করতে পারবে না। না সুখ, বলছে তুমি কোন সুখ পাবে না। না পরাঙ্গতি, তোমার পরকালে কোনো গতি হবে না যদি শাস্ত্রের বাইরে তুমি যাও। শিব ঠাকুর ডমরু বাজিয়ে ঘোষণা করছে। হাতে দেখবেন ত্রিশূল আছে শিব ঠাকুরের। এই ত্রিশূল কি জানেন? ত্রিশূল হলে শত রজ তমগুণের প্রতীক। বলছে তিনটেকেই তুমি বেঁধে রাখো। আপনারা বলতে পারেন যে শত গুণটাও কি আমাদের বেঁধে রাখতে হয়? ওই শত গুণটাও কৃষ্ণ ভজনের মতে অনেক বাধা। সত্য গুণটা আমি ধরেন এখানে একজন সাধু সেজেছি, গলায় তুলসীর মালা কপালে দিল, কিন্তু এখানে টাকার প্রাপ্তি আছে। এখানে টাকার যদি প্রাপ্তি থাকে যে আমি এই টাকা না দিলে যাব না, আমার এই টাকার লোভ আছে, আমার চাওয়ার লোভ আছে, পাওয়ার লোভ আছে, এই লোভ যদি ভিতরে থাকে বৈষ্ণবের সাধু, তাহলে মনে করবে এই শত গুণটাও যে লেবাস, যে চিহ্নগুলো আছে, এই শত গুণটাও আপনার কৃষ্ণ ভজনের মতে, গৌর ভজনের মতে আপনার বাধা। এই জন্য শিব ঠাকুর হাতে ত্রিশূল নিয়েছে। ত্রিশূল নিয়ে বলছেন তিনটা গুণকে কৃষ্ণ ভজনের মতে, তিনটা গুণকে তুমি আটকে রাখো। দেখবেন আমরা গঙ্গা স্নান করি না, গঙ্গা গিয়ে স্নান করে কি জন্য? গঙ্গা গিয়ে স্নান করি আমাদের পাপ মোচন হওয়ার জন্য না। গঙ্গা স্নান করতে আমার পাপ মোচন হওয়ার জন্য। সাধুরা গিয়ে কি করে জানেন? বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করে পুণ্য ক্ষয় করার জন্য, পাপ ক্ষয় করার জন্য গঙ্গা স্নান করে। আর এই সাধুরা বৃন্দাবনে রাধা ঠাকুরের কৃপা পাওয়ার জন্য, কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে গিয়ে কি করে জানেন?
বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করে, তার মানে পুণ্য যেন ধুয়ে যায়, ওই পুণ্য কৃষ্ণ ভজনের পথে বাধা। চৈতন্য চৈতন্য বলেই দিলে যে পুণ্য সে সুখের নাম, না লইও তার নাম, পাপ পুণ্য দুই পরিহরি। বলছে কৃষ্ণ ভজনের পথে পুণ্য বাধা। পুণ্য যদি আপনি অর্জন করেন, পুণ্য অর্জন করলে আপনার স্বর্গ ভোগ করতে হবে, ওখানে যেতে হবে। আবার পাপ যদি আপনি অর্জন করেন, নরক ভোগ করতে হবে। বলে দুটোই তো ভোগ, এই দুটো ভোগ আপনাকে করতে হবে। তাই বলছে পাপ পুণ্য দুই পরিহরি। শিব ঠাকুর ত্রিশূল দিয়ে, হাতে ত্রিশূল নিয়ে বলছে এই দুটোকেই পরিহার করো। ভজন যদি করতে যাও, কৃষ্ণ ভজন যদি করতে যাও, এই দুটোকেই তুমি পরিহার করো। এই হলো শিব তত্ত্ব। মা কত তত্ত্ব, বহু আলোচনা। আপনাদেরকে একটু ব্রতের কথাটা বলি। অনেকগুলো শিক্ষণীয় কথা আমরা আলোচনা করলাম। এই কথাগুলো যদি আপনারা হৃদয়ে নিয়ে শিব ঠাকুরের যদি আপনারা ভজন করতে পারেন, আমরা এখন একটু জানার চেষ্টা করব যে শিব ব্রতটা কবে থেকে পালন হলো, শিব ব্রতটা কোথা থেকে আসলো, এই ব্রতটি পালনের বিধানটা কোথা থেকে আসলো। আমাদের